আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় আপনাদের সবাইকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা। যে যেখানে আছেন, দূরেও কাছে, দেশে বিদেশে, সবাইকে বলবো আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। তো আমরা যখনই ভালো কাজ, ভালো আমল করার সৌভাগ্য পাব, অবশ্যই আমাদের সেই ভালো কাজের মধ্যে যেন নিয়ত ভালো থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এভাবে অনেক ধরনের আমরা ভালো নিয়ত করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো নিয়তের সাথে সকল আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারা কারা? ইরশাদ করলেন, ওই ব্যক্তি যে আমার উম্মতের কষ্ট দূর করে, আমার সুন্নতকে জীবিতকারী, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজও আমরা আমাদের অনুষ্ঠানে একটি ঘটনা নিয়েছি। আসুন এই ঘটনাটি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি এবং আজ এই ঘটনার মধ্যে আমরা কি কি উপদেশ খুঁজে পাই, কি কি আমাদের জন্য করণীয়, কি কি আমাদের জন্য আমাদের জীবনে যা বাস্তবায়ন করা জরুরি, আসুন তা আমরা অনুধাবন করি। আম্মার বিন রাহিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমাদের এলাকায় হত দরিদ্র ও নিঃস্ব এক মহিলা ছিল। সে নিয়মিত জিকিরের মজলিসগুলোতে উপস্থিত হতো। তার নাম ছিল তাফাবিয়া। দরিদ্র হওয়ায় সকলের মাঝে সে মিসকিনা আত-তাফাবিয়া নামে প্রসিদ্ধ ছিল। বর্ণনাকারী বলেন, তার মৃত্যুর পর একবার আমি তাকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে আমি তাকে বললাম, মারহাবা হে মিসকিনা, মারহাবা। তখন সে আমাকে বলল, এখন আর আমাকে মিসকিনা বলো না, কারণ আমার দারিদ্র দূর হয়ে গেছে এবং এর পরিবর্তে আমি মহাপ্রাচুর্য লাভ করেছি। আমি অবাক হয়ে জানতে চাইলাম, তা কেমন? সে বলল, তুমি এমন ব্যক্তির প্রাচুর্য সম্পর্কে জানতে চেয়েও না, যার জন্য পুরো জান্নাতে যথেচ্ছা বিচরণ করাকে বৈধ করে দেয়া হয়েছে, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারে। বর্ণনাকারী আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সে আমাদের সঙ্গে ঈসা বিন জাদানের জিকিরের মজলিসেও উপস্থিত থাকত। তাই আমি তার কাছে ঈসা বিন জাদান সম্পর্কে জানতে চাইলাম। আমার কথা শুনে সে হেসে দিয়ে এই কবিতাটি আবৃত করল। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন সেই স্বপ্নে দেখা বৃদ্ধাকে এবং সেই কবিতার অংশটা কি ছিল আমরা শুনি এবং তার অর্থ আমরা বোঝার চেষ্টা করব। বলা হচ্ছে, কবিতার অংশ কিছুটা এমন ছিল, কদ কুসিয়া উল্লাতাল হাবা ওয়া তাফাত বিআবারিকা হাওলাহুল খিদাম
সুম্মা হুল্লিয়া ওয়াকিলা ইয়া কারি আরক ফালআমরি লাকাদ বাররাআকা সিয়াম। যার বাংলা অর্থ কিছুটা এমন, তাকে জান্নাতের সৌন্দর্যময় পোশাক পরানো হয়েছে, তার চারপাশে পানপাত্র হাতে খাদেমরা ঘুরে বেড়াচ্ছে। এরপর তাকে জান্নাতি সাজে সুসজ্জিত করে বলা হয়েছে, তোমার রোজাই তোমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, দর্শকবৃন্দ, ঈসা বিন জাদান এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে এক পর্যায়ে দুর্বলতার দরুন তিনি কুঁজো হয়ে গিয়েছিলেন এবং তার গলার স্বর বসে গিয়েছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, এই যে ঘটনাটি আমরা শুনলাম, এ থেকে আমাদের জন্য রয়েছে উপদেশ। আল্লাহ তাআলার জিকির এবং রোজা, সুবহানাল্লাহ, নফল রোজার। তারা এমন ছিলেন, রমজানের রোজা তো পালন করতেনই, সারা বছর নফল রোজার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকিরের যেমন ফজিলত রয়েছে, নফল রোজা রাখারও তেমন ফজিলত রয়েছে। আসুন কিছু এর ফজিলত সম্পর্কে আমরা শুনি এবং আমরাও নিজেদেরকে এই আমলগুলো করায় উদ্বুদ্ধ করি। আল্লাহ তাআলার জিকির, সুবহানাল্লাহ, যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যদি আমরা দেখি, সূরা বাকারার 152 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম। অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, জিকির, মহান আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ অন্তরকে প্রশান্তি দেয় নিঃসন্দেহে। কারণ পবিত্র কোরআনুল কারীমের সূরা রাদের মধ্যে 28 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যার অর্থ কিছুটা এমন, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার জিকির বান্দার অন্তরকে যেভাবে প্রশান্তি দেয়, ঠিক সফলতা যদি অর্জন করতে চাই, আমরা যদি দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করতে চাই, তাহলে কিন্তু জিকির সেই সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ। যেমন পবিত্র সূরা জুমুআর মধ্যে 10 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। অন্যত্র ইরশাদ হচ্ছে, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। অনুবাদ, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে, সফলতা, এবং যেভাবে নামাজ আল্লাহ তাআলার স্মরণের, সুবহানাল্লাহ, অন্যতম একটি মাধ্যম। তাই আমরা নামাজ আদায় করি। এছাড়াও মহান আল্লাহ তাআলার জাতি নাম, সিফাতি বিভিন্ন নামের কিন্তু জিকিরও, সুবহানাল্লাহ, বরকত লাভের মাধ্যম। এই আল্লাহ তাআলার স্মরণ, সুবহানাল্লাহ, আমরা যদি এভাবে বুজুর্গানে দিনদের জীবনের মধ্যে দেখি, তাহলে কিন্তু তাদের একটি আমলই ছিল যে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মগ্ন থাকা। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে যদি আমরা দেখি, তো প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম যিকরুল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। অর্থাৎ, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো না যা তোমাদের জন্য সর্বোত্তম আমল? সুবহানাল্লাহ। তা হলো মহান আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। আর এই জিকির গুনাহকে মুছে দেয়। অর্থাৎ বান্দা যখন নাফরমানি, গুনাহ করতে থাকে, তার অন্তর কালো হয়ে যায়। অন্তরে এক একটি দাগ পড়তে পড়তে
অন্তর কালো হয়ে যায়। আর এই অন্তর থেকে কালো দাগকে, গুনাহকে দূর করার জন্য সুবহানাল্লাহ, জিকির, আল্লাহু আকবার। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহরি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসে কারিমা বর্ণিত রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার গুনাহসমূহ মাফ করে দেয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জিকির, এভাবেও তো আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণকে আমরা আমাদের জীবনের একটি অংশে বাস্তবায়ন করতে পারি। আমরা কি পারি না নিজেদের সময়গুলোকে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে নিমজ্জিত রাখতে? আমরা কি পারি না আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী সকল আমল করতে? আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকেও কি আল্লাহ তাআলার হুকুমের, আহকামের ভিতর থেকে পালন করে সেগুলোকে ইবাদতে শামিল করতে পারি? কিন্তু আমাদের অলসতা আমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে, নামাজ থেকে দূরে সরে রেখেছে। আমরা দুনিয়ার সকল কিছু করতে পারি দর্শকবৃন্দ, কিন্তু আল্লাহ তাআলার স্মরণ অর্থাৎ নামাজ, জিকির, আজকার এবং সকল ধরনের ভালো কাজ যা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়, সবই হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ, জিকির। আমরা কেন এ থেকে দূরে? আমরা কি এটা মনে করি আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে থাকলেই আমরা দুনিয়ার সফলতা অর্জন করতে পারবো? না, এটা ভুল ধারণা। যদি আমরা আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন থাকি, তাহলে সাময়িক দুনিয়ার চাকচিক্য, লাভ, ধন সম্পদ, আয় উন্নতি দেখেও হয়তো আমরা ভুলে থাকবো, কিন্তু এক সময় তা আমাদেরকে বিপদের মুখে নিমজ্জিত করবে, বিপদের মুখে ফেলে দেবে এবং দুনিয়া ধ্বংস হওয়ার পাশাপাশি আমাদের আখিরাতও ধ্বংস হয়ে যাবে। তাই সময় থাকতে দর্শকবৃন্দ আমরা আমাদের অন্তরে মহান আল্লাহ তাআলার স্মরণকে পুনরুজ্জীবিত করি। আল্লাহ তাআলার স্মরণকে, আল্লাহ তাআলার জিকিরকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। এর মাধ্যমেই আমরা দুনিয়াতেও সফল হতে পারবো, আখিরাতেও সফল হতে পারবো। আর না হয় আমরা ধ্বংসের মুখে পতিত হতে থাকব। আর এভাবে কিয়ামতের দিন আমাদের সকল গুনাহের, সকল অবাধ্যতার হিসাব দিতে হবে, যা আমরা কখনোই দিতে পারবো না। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি আমাদের সময়ের মধ্যে আমরা অনেক কিছুই সময় বের করে নিই এই কাজ করার জন্য, ঘরে যাওয়ার জন্য, পরিবারের সময় দেওয়ার জন্য, বন্ধুর সাথে ঘোরাফেরার জন্য, মোবাইল ব্যবহারের জন্য, পার্কে ঘোরাঘুরির জন্য আমরা কিন্তু আমার সময় বের করে নিই। কিন্তু আমরা কি কখনো আল্লাহ তাআলার জিকিরের জন্য, ইবাদতের জন্য, নফল রোজার জন্য, নামাজের জন্য আমরা কি সময়কে বের করার চেষ্টা করি? নাকি বরং আরও নিজেদের ব্যস্ততাকে এমনভাবে সাজিয়ে রাখি যে এগুলো করার সময় নেই? হয়তো আজ আমরা বুঝতে পারছি না, কিন্তু একদিন যখন আমরা বুঝতে পারবো, তখন হয়তো আমাদের হাতে আর সময় থাকবে না, এই দুনিয়া থেকে নিতে হবে আমাদেরকে বিদায়। তাই আমাদের ঘুম এখনই ভাঙতে হবে। যদি সেই ঘুমের সাগরে আমরা হাবুডুবু খাই, তাহলে এখনই হচ্ছে সেই সাগর থেকে উঠে আসার, আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার ইবাদতে নিজেদেরকে আবারও সেই আল্লাহ তাআলার ইবাদতের দরিয়ায় ডুব দেওয়ার সময়। তো দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি যেন আমরা আমাদের জীবনকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, রিয়াজতের মধ্যে অতিবাহিত করতে পারি। এই যারা জিকির করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে নিমজ্জিত থাকে, সুবহানাল্লাহ, শুনুন হাদিসে কারিমা সহিহ বুখারীর মধ্যে, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। অর্থাৎ
যে তার রবের জিকির করে এবং যে জিকির করে না তাদের উদাহরণ জীবিত ও মৃতের ন্যায়। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, তাহলে যারা আল্লাহ তাআলার ইবাদত, রিয়াজত, বন্দেগী, ইবাদত, জিকিরের মধ্যে নিজেদের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করছে তারা প্রকৃতপক্ষে জীবিত। আর যারা গাফেল তারা মৃতদের ন্যায়, অর্থাৎ মৃতরা কিছুই করতে পারে না। ঠিক মৃতরা যেভাবে আফসোস করে যায়, হায় আমি কেন ইবাদত করে আসলাম না, ঠিক যারা আজ গাফেল ব্যক্তি রয়েছে তাদেরও অন্তর যেন সেই আহ্বান করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, এখানে আরেকটি উপদেশ আমরা পেয়েছিলাম, নফল রোজা। সুবহানাল্লাহ, নফল রোজা রাখার ফজিলতি তো কথাই বাকি বলবো। সুবহানাল্লাহ, নফল রোজা যারা রাখেন, সুবহানাল্লাহ, অধিক হারে রোজা পালন করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। পবিত্র কুরআনুল কারীমে সূরা আহজাফের ৩৫ নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। কানজুল ঈমানের অনুবাদ, আর রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারীগণ, স্বীয় লজ্জা স্থানের পবিত্রতা হিফাজতকারী পুরুষ ও লজ্জা স্থানের পবিত্রতা হিফাজতকারী নারীগণ এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারীগণ, এ সবার জন্য আল্লাহ ক্ষমা ও মহাপ্রতিদান তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার স্মরণ, জিকির করারও ফজিলতও বর্ণনা হয়ে গেল, নফল রোজা রাখারও বর্ণনা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলে আল্লাহ পাক আমল, ইবাদত, রিয়াজত, রোজা পালনকারী সাইমিনদের জন্য রেখেছেন পুরস্কার, নিয়ামত। তা অর্জন করার জন্য আমাদেরকে এই নফল রোজার মাধ্যমেও এই পুরস্কারগুলো অর্জন করতে হবে। দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু নফল রোজা রাখার ফজিলত শ্রবণ করি। যে ব্যক্তি একটি নফল রোজা রাখলো তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হবে, যার ফল আনারের চেয়ে ছোট এবং আপেল অপেক্ষা বড় হবে। তা মধুর মতো মিষ্টি এবং খুবই সুস্বাদু হবে। আল্লাহ পাক কিয়ামতের দিন রোজাদারকে সেই গাছের ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্ণিত রয়েছে, যে সওয়াবের আশা রেখে একটি নফল রোজা রাখলো, আল্লাহ পাক তাকে দোজখ থেকে 40 বছরের দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ। কানজুল উম্মাল ৮ম খণ্ডে হাদিস শরীফ এভাবে বর্ণিত রয়েছে, যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিনের নফল রোজা রাখলো, তবে আল্লাহ পাক তার এবং দোজখের মাঝে একটি দ্রুত গতি সম্পন্ন বাহনের 50 বছরের পথ চলা অর্থাৎ দূরত্ব পর্যন্ত দূর করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবুল ইয়ালা এর মধ্যে হাদিসে কারিমা বর্ণিত রয়েছে, যদি কেউ একদিন নফল রোজা রাখে এবং পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ তাকে দেয়া হয়, তবুও এর সওয়াব পরিপূর্ণ হবে না। এর সওয়াব তো কিয়ামতের দিনই পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মুআজামুজ জাওয়াইদের মধ্যে 3য় খণ্ডের মধ্যে হাদিস শরীফ বর্ণিত রয়েছে, যে আল্লাহ পাকের পথে একদিনের ফরজ রোজা রাখলো, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এত দূরে করে দেবেন যত দূরত্ব 7 জমিন ও আসমানের মধ্যবর্তী রয়েছে। আর যে একটি নফল রোজা রাখলো, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এত দূরে করে দেবেন যতটুকু দূরত্ব জমিন ও আসমানের মধ্যবর্তী রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবে আরও বর্ণিত রয়েছে, যে একদিনের রোজা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাখলো, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এত দূরে করে দেবেন যে একটি কাক শিশুকাল থেকে উড়তে শুরু করলো, এমনকি বৃদ্ধ হয়ে মারা গেল।
সুবহানাল্লাহ। এখানে কাকের কথা বলা হয়েছে। কাক প্রায় কয়েকশো বছর, এর বিভিন্ন রিবায়াতের মধ্যে পাওয়া যায় যে বহু বছর কাক বেঁচে থাকে, তাই এখানে এই কাকের উদাহরণ দেয়া হয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোনো আমল সম্পর্কে বলেন যার কারণে আমি জান্নাতে প্রবেশ করতে পারব। ইরশাদ করলেন, রোজাকে নিজের উপর অত্যাবশ্যক করে নাও, কেননা এর সমতুল্য কোনো আমল নেই। বর্ণনাকারী বলেন, হযরত সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দিনের বেলায় মেহমানের আগমন ছাড়া কখনো ধোঁয়া দেখা যায়নি। সুবহানাল্লাহ। হাদিসে কারিমার মধ্যে বর্ণিত রয়েছে, সুমু তাসিহু, রোজা রাখো সুস্বাস্থ্য লাভ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন রোজাদার কবর থেকে বের হবে, তখন তাদের রোজার গন্ধে চেনা যাবে, তাদের জন্য দস্তরখান বিছানো হবে এবং তাদের বলা হবে, খাও, কাল তোমরা ক্ষুধার্ত ছিলে, পান করো, কাল তোমরা তৃষ্ণার্ত ছিলে, আরাম করো, কাল তোমরা ক্লান্ত ছিলে। অতএব তারা পানাহার করবে এবং আরাম করবে, অথচ লোকেরা হিসাবের কষ্টে এবং পিপাসায় লিপ্ত থাকবে। হযরত সাইয়্যিদুনা উম্মে আম্মার বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এখানে তাশরিফ নিয়ে আসেন। আমি খাবার পেশ করলাম। তখন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমিও খাও। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রোজাদার। তখন ইরশাদ করলেন, যতক্ষণ রোজাদারের সামনে খাবার খাওয়া হয়, ফেরেশতারা সেই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, নফল রোজা রাখারও কত চমৎকার আমরা কিছু ফজিলত শ্রবণ করলাম। আসুন না, আজ আমরা এই যে উপদেশপূর্ণ ঘটনা থেকে নফল রোজা রাখার এবং মহান আল্লাহ পাকের জিকির করার বিষয়ে হাদিসে কারিমা থেকে, কুরআনুল কারীম থেকে সুবহানাল্লাহ সবক নিলাম, গ্রহণ করলাম, মাদানী ফুল পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমরা যেন এর উপরে আমল করার চেষ্টা করি। কেননা এভাবেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে নেকির দাওয়াত পৌঁছে দিচ্ছে। হ্যাঁ দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামীর আজ এই মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামী আমাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে আল্লাহ তাআলার স্মরণ, নফল রোজা, ইবাদত, বন্দেগী, রিয়াজত। দুনিয়াতে আমাদের জীবন পরিচালনার পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদতে কিভাবে মনোযোগ থাকবো এবং এই আমাদের জীবন চালনা পরিপূর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টিতে কিভাবে অতিবাহিত হবে, আজ আমরা এগুলো দাওয়াত ইসলামীর মাধ্যমে শিখতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরাও দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে নিজের জীবনকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে যেন অতিবাহিত করতে পারি, তা শিখতে সক্ষম হয়ে যাই। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।